এবার ইসরায়েলি পার্লামেন্টের বাইরে ধস্তাধস্তির ঘটনায় উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। নেসেটে অধিবেশন চলাকালীন গাজায় ইসরায়েলি বন্দীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। মোবাইলে ধারণ করা এমন একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েল সংবাদ মাধ্যম জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতা চলাকালীন ৭ অক্টোবরের হামলার শিকার শোকাহত পরিবারগুলোকে গ্যালারিতে প্রবেশ করতে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এর পরপরই উত্তপ্ত হতে শুরু করে নেসেটের পরিস্থিতি, যা শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে। এ সময় 2 জন আহত হন। ভিডিওতে দেখা যায় জিম্মিদের আত্মীয়দের ধাক্কা দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা, কেউ কেউ আঘাত করেন। পরে তাদের টেনে হিঁচড়ে নিয়ে বাইরে যান তারা। এ বিষয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ৭ অক্টোবরের হামলায় হতাহতের শিকার পরিবারগুলোকে এক কাতারে নিয়ে আসে অক্টোবর কাউন্সিল নামের একটি এনজিও। এদিন নেসেটের বাইরে সংস্থাটির কয়েকজন সদস্য ইসরায়েলি প্রশাসনের নিরাপত্তার ব্যর্থতার তদন্তের জন্য একটি রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবি জানায়, যদিও ধস্তাধস্তির ঘটনার পর তাদের পার্লামেন্টে প্রবেশ করতে দেওয়া হয়। এদিকে প্রতিদিনই বিরোধী বিক্ষোভে নামছেন তেল আবিবের বাসিন্দারা। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে নেতানিয়াহু প্রশাসনে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। বৃহস্পতিবার তেল আবিবে বিক্ষোভে জড়ো হন হামাসের হাতে বন্দী জিম্মিদের পরিবার। এ সময় গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ত্রাণকর্তা হওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধ জনতা। ৩৭ জন জিম্মিকে জীবিত ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং বন্দী অবস্থায় হত্যা করা হয়েছিল। নেতানিয়াহুই সেই ৩৭ জনের মৃত্যু ও হত্যার জন্য দায়ী। তাদের মধ্যে আমার চাচাতো ভাইও আছেন, কিন্তু ট্রাম্প বাকি জিম্মিদের রক্ষা করতে পারেন। এখনো ৫৯ জন জিম্মি সেখানে আছেন। শনিবার শেষ হওয়া যুদ্ধবিরতির প্রথম ৪২ দিনের মাথায় প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে হামাস ২৫ জন ইসরায়েলি জিম্মি ও ৮ মৃতদেহ হস্তান্তর করে। কিন্তু এরপর থেকেই থমকে আছে চুক্তির দ্বিতীয় ধাপ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য বলছে, এখনো হামাসের হাতে বন্দী আছেন ৫৯ জন জিম্মি। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে যাদের ২৪ জনকে মুক্তি দেওয়ার কথা ছিল। এদিকে রয়টার্সের তথ্য বলছে, ইসরায়েলের হাতে বন্দী রয়েছে ৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।